বাড়ির দেয়ালগুলোতে ছোট ছোট বটবৃক্ষের চারা, নানা ধরনের লতাপাতায় ছেয়ে আছে। ধসে পড়েছে উপরে ছাদ। ৬০ কক্ষের বিশাল প্রাসাদ এখন অনেকটা বিলীন হয়েছে। একসময় এখানে ছিল জমিদারের সোনারূপা খচিত বিশাল চেয়ার। প্রতি রাতে বসতো নাচ গানের আসর, বছর বছর হতো রাসপূর্ণা উৎসব। কিন্তু কালের গর্ভে এসব হারিয়ে গেছে। চারপাশের দেয়ালগুলোয় শুধুই ঠায় দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে। অষ্টদশ শতাব্দীতে, কারো কারো মতে ষোড়শ শতাব্দীতে নির্মিত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুর এলাকার কাজী শাহাবুদ্দিন জমিদার বাড়ি এটি। জমিদার শাহাবুদ্দিন বা হাসমত আলী কেউ এখন আর বেঁচে নেই। নেই জমিদার বাড়ির আগের জৌলুস। প্রায় ৩০০ বা ৪০০ বছর আগে কাজী শাহাবুদ্দিন নামক এক জমিদার শাসন করার কারণে ফটিকছড়ি উপজেলার নামকরণ করা হয় এলাকাটি। এরই ধারাবাহিকতায় ভোজপুরের কাজী বাড়িতে গড়ে উঠেছিল প্রাসাদ, বিচার কাজের জন্য আদালত, ফাঁসির মঞ্চ সহ সবকিছু। জমিদারের প্রতি সম্মানস্বরূপ হিসেবে ব্রিটিশরা এই স্থানে বছরে ৭ জন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার রেওয়াজ প্রচলন করে। বর্তমানে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের পথে এটি। ফটিকছড়ির ভোজপুরের কাজীবাড়ির ইতিহাস প্রায় ৩০০ বছরের। এই কাজীবাড়িতেই শাসন করতেন কাজী শাহাবুদ্দিন নামে জমিদার, এবং এখানে যে তিনি রাজ ক্ষমতা অর্থাৎ তার যে জমিদারি সেটি তিনি সফলভাবে সম্পাদনের যে নিদর্শন, সেখানে ফাঁসির মঞ্চ, তারপরে জমিদারির যে আনুষঙ্গিক বিষয়াদি সেগুলি প্রমাণ করে। আজকে ৪০০ বছর আগের স্থাপনা। উনি প্রথম ছিলেন হাজী সাদুল্লাহ রহমতুল্লাহ আলাই, তারপর ছিলেন কাজী মরহুম শাহাবুদ্দিন চৌধুরী রহমতুল্লাহ আলাই, পরে আসছে কাজী মরহুম আহমদুজ্জামান চৌধুরী। ওনার আমলও খুব বিশাল ধরনের কি ছিল ওনার। আমরা হলাম এখন বর্তমান সময়ে নবম বংশধর। মিয়া হাসমত আলী থেকে আমরা ষষ্ঠ বংশধর। ৩০০ সাড়ে ৩০০ প্রায় ৪০০ বছরের মসজিদ যেটা স্থাপিত আছে এখনো ইনশাল্লাহ। আর ফাঁসি গাড়িটা সেম মানে বয়স। যে কাজিরহাট বাজার এটা কাজের ইয়াতে সবকিছু বিচার এরা ছিল। একের পর এক এরকম মুরব্বীরা মরে গেছে, আমরা আসছে, আমাদের জেনারেশন পরে আরো আসবে। তো এইভাবে একের পর এক বংশ পরম্পরা আসতেছে, যাচ্ছে বিলুপ্তি, মানে এইভাবে এগুলো কোনো সংস্কার হচ্ছে না। এদিকে জমিদারের বংশধরদের সহযোগিতা পেলে এটি সংস্কার সম্ভব হবে বলে মনে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পুরো ঐতিহ্যবাহী কাজী বাড়ি, এটি খুবই নামকরা ভোজপুর এলাকায় এবং ফটিকছড়ি এলাকায় ঐতিহ্যবাহী এবং ১০০ বছর পুরাতন একটি বাড়ি। এই বাড়িটির সম্পর্কে আমি শুনেছি এটি একটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো আমি আশা করছি উপজেলা পরিষদ থেকে যদি মালিকানা সংক্রান্ত যদি কোনো সমস্যা না থাকে, যদি এটি সরকারের নিয়ন্ত্রণে নেওয়া যায়, আমরা প্রাথমিকভাবে, যদি প্রত্নতত্ত্ব বিভাগ সরাসরি তারা না নেয়, তা আমরা প্রাথমিকভাবে উপজেলা পরিষদের নিয়ন্ত্রণে নিয়ে এটিকে একটি পর্যটন স্পট যদি করা যায়, দর্শনীয় স্থান হিসেবে করা যায়, অর্থাৎ দর্শনীয় স্থান করার জন্য যে প্রাথমিক যে সকল কার্যক্রম, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, সেখানের স্থানীয় ব্যবস্থাপনা, সেখানে দর্শনার্থীদের যাওয়ার জন্য কিছু মানে পয় নিষ্কাশনের ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ম্যানেজমেন্টের জন্য ২-১ জন কর্মচারী নিয়োগ, এটা যদি আমরা করার যাই আমরা অচিরেই আমরা করব। বংশ পরম্পরায় কাজী শাহাবুদ্দিন চৌধুরী ও তার বংশধরেরা প্রায় কয়েকশো বছর জমিদারি করায় ভোজপুরের বাজারটি তখন থেকেই কাজীর হাট নামে পরিচিত। কাজী দিলওয়ার হোসেনের শাসনের ১৯৫০ সাল পর্যন্ত ছিল জমিদারি। সংরক্ষণের অভাবে দিন দিন বিলুপ্তির পথে ভোজপুরের এই ঐতিহ্যবাহী প্রাচীনতম স্থাপনাটি।